সম্প্রতি ফাতিমা তাসনিম নামের এক নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে একটি তথ্য ছড়িয়েছে। তাতে ওই নারীকে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলে দাবি করা হয়েছে। তিনি নাহিদ ইসলামের বোন হিসেবে নিয়োগ পেয়েছেন এমন গুজবও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গত জুলাইয়ে ফাতিমা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিজেকে নাহিদের বোন বলে পরিচয় দেন। এ বিষয়ে এবার মুখ খুললেন ফাতিমা তাসনিম। তিনি জানান, নাহিদ ইসলাম তার ভাই নন, বরং পরিস্থিতির কারণে তখন নিজেকে তার বোন হিসেবে গণমাধ্যমে পরিচয় দিয়েছিলেন। কিন্তু কি সেই পরিস্থিতি? 21শে জুলাই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তির জন্য গিয়েছিল। তো আমি ডক্টর জাফরুল্লাহ স্যারের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করার সুযোগ পেয়েছি, আমার সৌভাগ্য হয়েছে। আমি আমাদের গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র অধিকার পরিষদ, ওই ছাত্র অধিকার পরিষদের কিছু ছাত্রদেরকে নিয়ে ওখানে আমি ভর্তি ছিলাম। ঠিক ওই সময় আমার মুঠোফোনে একটি ফোন আসে, নাহিদ হসপিটালের নিচে, ওকে ভর্তি করাতে হবে। ওই সিচুয়েশনটা আমাকে ডিমান্ড করেছে ওর চিকিৎসার সুবিধার্থে, ওর এবং এই আন্দোলনের সফলতার সুবিধার্থে আমি বলেছি যে আমার নাহিদ আমার ছোট ভাই, ওকে ভর্তিটা নেন। ফাতিমা বলেন, তিনি যখন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলেন, তখন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। তখন তাদের মধ্যে সহোদর প্রতিম একটি সম্পর্ক তৈরি হয়। নাহিদ তাকে বোন হিসেবে শ্রদ্ধা করেন, তিনিও নাহিদকে ভাই হিসেবে শ্রদ্ধা করেন। তিনি আরও বলেন, 21 জুলাই গুম থেকে নাহিদ ফিরে আসার পর তার সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে তার প্রাণনাশের শঙ্কা ছিল। তখন তিনি গণস্বাস্থ্য হাসপাতালে ছিলেন, যেখান থেকে নাহিদ ইসলামকে তুলে নেয় ডিবি পুলিশ। দেশের ওই সময়কার পরিস্থিতিতে হাসপাতালে রোগীর ব্যাকগ্রাউন্ড ছাড়া ভর্তি নিচ্ছিল না। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ স্যারের সাথে দীর্ঘদিন কাজ করার সুবাদে হাসপাতালে চিকিৎসক থেকে নার্সরা সবাই তাকে চিনতেন। তাই সংকটকালীন সময়ে নাহিদের লিগ্যাল গার্ডিয়ান বোন পরিচয় দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করান তিনি। তখন সঙ্গে নাহিদের স্ত্রী থাকলেও তিনি কিছুটা অসুস্থ ও আতঙ্কে ছিলেন। তাছাড়া তিনি নাহিদের বোন পরিচয় না দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে চাচ্ছিল না। তাই তিনি নাহিদের বোন পরিচয় দেন। তখন হাইকমিশনে চাকরি পাওয়ার খবরটি সত্য নয় দাবি করে ফাতিমা তাসনিম বলেন, তিনি পটুয়াখালী ৪ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসাপরায়ণ হয়ে তাকে হেনস্থা করার জন্য এটি করে থাকতে বলে তিনি মনে করছেন। চাকরি বলেন কিংবা নাহিদ বলেন, এই বিষয়টার সাথে আসলে কোনো ধরনেরই কোনো সত্যতা নাই। সেই সাথে আমি সবথেকে বিচলিত হয়েছি যে প্রজ্ঞাপন তারা জারি করে দিয়েছে এবং সেটিও কিন্তু ভুয়া, এবং কে বা কারা করছে এটি আসলে গণমাধ্যমের খুঁজে বের করে আমাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করছি। এদিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও এই ব্যাপারটি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, ফাতিমা তাসনিমের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ নেই, তবে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তাদের অনেকটাই সহযোগিতা করেছিলেন। ওই সময় তো এটা কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয়, এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না, যদি এটা কোনো ইস্যু না হয়। এখন আমি যখন হাসপাতালে ছিলাম, তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম। উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না। হ্যাঁ, আমার পরিবারের সদস্যদেরও তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতা ছিল। তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন, এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি। তো এইটাই হচ্ছে, তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। আসলে বোন নাই। এবং ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না, এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।